আমরা এই গাড়িতে ছিলাম, এই গাড়ি আসতেছিল, ভালো স্পিডেই আসতেছিল, কিন্তু এখানে মনে হয় মাটি কাটছে, রাস্তা দিয়ে মনে হয় না কি করছে, বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাটা পিছলা হয়ে গেছে। প্রথম ব্রেক মারাতেই যখন ড্রাইভার যখন দেখতে পাচ্ছে যে মাটি কাটছে, তখন ব্রেক মারছে কন্ট্রোলের জন্য, কিন্তু ওই ব্রেক মারাতে কন্ট্রোল আর করতে পারেনি। গাড়ি একটা মনে করেন খাদের দিকে নামে যাবার ধরছিল, সেই গাড়িটা ঘুরে আসে মনে করেন রাস্তার উপর নিজে নিজেই একবারে ওই স্পিডের কারণে পল্টি খাচ্ছে। এখানে রাস্তার মাটি কাটার কারণে এই সমস্যাটা হচ্ছে। বেসিক্যালি মেসেজটা পাই 17টা একে। মেসেজ রিসিভ করার পর আমরা ইনসিডেন্ট স্পটে উইদিন 5 মিনিটের মধ্যে ইনসিডেন্ট স্পটে পৌঁছাই। স্পটে পৌঁছে আমরা কোনো ভিকটিম এখানে পাই নাই। যখন ইনসিডেন্টটা হয়, স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিম স্থানীয় হসপিটালাইজ করা হয়েছিল, এবং তৎপরবর্তী সময়ে আমরা এখানে সার্চ করে দেখছি যে এখানে ভিতরে কোনো ভিকটিম আটকে পড়া ছিল না, বাসের তলেও কোনো ভিকটিম ছিল না। আমরা ভালোভাবে সেটা সার্চ করে ইনশিওর করেছি। পাশাপাশি এখন পর্যন্ত রাস্তা ক্লিয়ারেন্সের জন্য আমরা রেকার ভ্যান সহ পুলিশ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা ট্রাই করছি যাতে এটা রোডটা ক্লিয়ারেন্স হয়। এবং আপনি জানেন যে এই রাস্তাটায় একটু আগে যে বৃষ্টিটা হয়েছিল এবং মাটিবাহী যে ট্রলিগুলো ছিল, সেই ট্রলির উচ্ছিষ্ট মাটিগুলো রাস্তায় পড়েছিল, এবং মাটি এবং এই বৃষ্টির সমন্বয়ে যে পিচ্ছিল একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেই কারণেই হয়তো ইনসিডেন্টটা সংঘটিত হয়েছে। বাট এই ধরনের সরকারি রাস্তায় এক্সপান্ডেড একটা রাস্তা দিয়ে মাটি পরিবহনটা আসলে একটু রিস্কি হয়ে গেছে। আর বৃষ্টির কারণেই মাটির এই সমন্বয়ে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা আসলে কারো কাম্য ছিল না। আশা করছি অল্প সময়ের মধ্যেই রাস্তাও পরিষ্কার হবে, এবং এ ধরনের ইনসিডেন্ট যাতে ভবিষ্যতে না হয় আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আপনি ভালোভাবে জানেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সকল সময় যে কোনো মানবসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগে সবার আগে সবার পাশে থাকে। আমরা মেসেজ পাওয়ার উইদিন 5 মিনিটসের মধ্যে আমরা ইনসিডেন্ট স্পটে পৌঁছে আমরা সকল ধরনের সার্চের মাধ্যমে কোনো ভিকটিম আছে কিনা সব ইনশিওর করে আমরা কোনো ভিকটিম না পাওয়াতে এখান থেকে ইনসিডেন্ট স্পট লেভ করার জন্য এবং পরিবেশ স্বাভাবিক করার জন্য চেষ্টা করছি। ঘটনা ঘটার সাথে সাথে ডিউটি অফিসার আমাকে মোবাইল ফোনে জানান যে অ্যাক্সিডেন্ট হয়েছে মহিষবাজার মোড়ে। সাথে সাথে আসি, এসে আহতদের উদ্ধার করা হয়। রাস্তার নিয়ন্ত্রণ, যেহেতু গাড়ি পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তার নিয়ন্ত্রণের জন্য আমরা নিয়োজিত আছি। রেকার আসতেছে, রেকার আসলে গাড়ি সরানোর কাজ। অনুমান 15-20 জন হবে, ক্লিয়ার বলতে পারবো না যে কতজন ছিল। সবাই মহাদেবপুর হাসপাতালে গেছেন।